আপনারা জানেন এই স্বৈরাচার সরকারের কাছ থেকে ছোট শিশু ৪ বছরের শিশু পর্যন্ত রেহাই পায়নি। তিনি কত বড় স্বৈরাচার ছিলেন, শিশু থেকে বয়স্ক, বৃদ্ধ, বালক, কিশোর কিগা এমনকি দেশের প্রতিটা নাগরিক তার কাছে অনিরাপদ ছিল। এটা খুবই দুঃখজনক যে আব্দুল্লাহ ছিল নিষ্পাপ। ও তো ছিল নিরপরাধ, ও ছিল বাসার বেলকনিতে, তাও ৮ তলাতে। হ্যাঁ, তো আমার সন্তানকে যারা হত্যা করছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আর আমরা চাই যে এখন বর্তমান দেশে যে সিচুয়েশন, এই অবস্থায় দেশে যে অস্থিরতা আছে সেটা দ্রুত সরকার আইনানুগভাবে কার্যক্রম গ্রহণ করে প্রতিকার করুক। আর এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি আমরা। না, আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে, কারণ আইন সবার জন্য সমান হওয়া উচিত। যারা প্রকৃত অপরাধী তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা উচিত। মানে এটা আমাদের দাবি। কারণ দেশের যে একটা ফেসিস্ট সরকারের যে ইয়াটা ছিল, সেই জুলুম থেকে আমার সন্তানের মতো হাজার হাজার সন্তান মারা গেছে, হাজার হাজার পিতামাতা মারা গেছে। তো আমি চাচ্ছি যে দ্রুত এই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। আব্দুল্লাহ আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট ছিল ও। তো ছোটবেলা থেকে অনেক চঞ্চল চঞ্চল ছিল। আমাদের খুব ইচ্ছা ছিল ওদের আরবি লাইনে পড়াবো, তো আমরা বাসায় ওদের সেইভাবেই আরবি লাইনে পড়ানোর জন্য যতটুকু প্রাথমিক শিক্ষা সেভাবেই বাসায় করতেছিলাম। তাও চঞ্চল প্রকৃতি ছিল খুবই, আমাদের মানে সবার খুব প্রিয় ছিল। সবার দেখে কথাবার্তা চল চল মানে এতটা চালু ছিল, সবাই ওদের মানে যে কোনো মানুষ দেখে ওর প্রতি আকৃষ্ট হয়ে যেত, এমন চঞ্চল ছিল। না আসলে ওর আব্বু আম্মুর প্রতি দুইজনের প্রতি ভালোবাসা খুব ইয়া ছিল। আমাদের ভিতরে যদি কখনো কোনো কথা কাটাকাটি হইতো, দুইজনের এসে মুখ মুখ বন্ধ করে দিত। এসে তোমরা চুপ করো, তোমরা চুপ করো, মানে এবার খুব ইয়া করতো খুবই। আসলে একটা বাবা সন্তান হারানোর কষ্ট, এটা তো আসলে আহ, আপনাদের আমি বুঝাইতে পারবো না, বুঝছেন। এটা যার হারায় সেই বুঝবে, এটা এটা আমি কাউকে বুঝাইতে পারবো না। না, আমি চাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আমাদের এটা দাবি থাকবে যে এই ফেসিস্ট সরকার আমলে যাদের বিনিময়ে ২,০০০ প্লাস মানুষ জীবন দিয়েছে, তাদের দ্রুত বিচার ব্যবস্থা কার্যক্রম শেষ করার জন্য, তাদের দ্রুত বিচার। হ্যাঁ, অবশ্যই ফাঁসি তো চাচ্ছে, অবশ্যই অবশ্যই ফাঁসি হবে, ফাঁসি চাচ্ছি আমরা। আপনারা জানেন ২৪শে গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ ছিল আব্দুল আহাদ। এই সর্বকনিষ্ঠ শহীদের বয়স ছিল ৪ বছর। আপনারা জানেন যে বিগত বছরে ১৯ জুলাইতে এই আহাদকে গুলি করা হয় এবং ২০ জুলাইতে সে নিহত হয়, চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আপনারা জানেন এই স্বৈরাচার সরকারের কাছ থেকে ছোট শিশু ৪ বছরের শিশু পর্যন্ত রেহাই পায়নি। তিনি কত বড় স্বৈরাচার ছিলেন, শিশু থেকে বয়স্ক, বৃদ্ধ, বালক, কিশোর এমনকি দেশের প্রতিটা নাগরিক তার কাছে অনিরাপদ ছিল। তার কাছে কেউ নিরাপদ ছিল না। তো আপনারা জানেন বৈষম্য ২৪শে গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনীর হাতে নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব অর্জন করেছে। আমরা চাই যারা এই নৃশংস হত্যা এবং হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচার কার্যক্রম করা হোক এবং আমরা চাচ্ছি বিচার সংস্কার কাজ খুব দ্রুত হোক এবং এর মাধ্যমে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। জানেন যে আমরা সারা বাংলাদেশে এনসিপি পদযাত্রা করতেছি জুলাই দেশ গড়ার জন্য। সারা বাংলাদেশে আমাদের পদযাত্রা হচ্ছে, সেখানে আমাদের এনসিপি টিম যখন অবস্থান করেন পদযাত্রার জন্য, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে সেখানে হামলা করা হয়। আপনারা জানেন আওয়ামী লীগ বর্তমান নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সন্ত্রাসীরা ঘাপটি পেটেছিল এবং আমাদের এনসিপি বা জুলাই আন্দোলনের যে নেতাকর্মী ছিল তাদের উপর হামলা করা হয়। আমরা চাচ্ছি যারা এই হামলার সাথে জড়িত আছে তাদের খুব শীঘ্রই বিচারের আওতায় আনা।